জীবনে এই তিনটে কথা সব সময় মনে রেখো। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ কাউকে চাও যার কাছে তুমি সারা জীবন অসাধারণ হয়ে থাকবে। জীবনে একটা কথা সব সময় মনে রেখো, কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা তুমি রাখতে না পারো। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা করাটা সেখানে মূল্যহীন। কে ইগনোর করলো, কে কষ্ট দিল, কে কথা বলল আর কে কথা বলল না, এখন আর আমি এসব নিয়ে ভাবি না। আমি নিজের মতো একা একা থাকতে ভালোবাসি। একটা কথা কি জানো তো, একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। নতুন করে চাওয়ার আর কিচ্ছু নেই, যা আছে যারা আছে তারা যেন আর হারিয়ে না যায়। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে হলো তাদের ওই স্বার্থটা। কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে খুব ভালোবাসি বলাটা এক ধরনের মানসিক রোগ। আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিবান মানুষ বলে স্বীকৃতি দেয়। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনোই শান্তি থাকে না। জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলোই একসময় মিষ্টিমুখর প্রশান্তি এনে দেয়। কঠিন সময়ে অধৈর্য না হয়ে লড়ে যান, দেখবেন ফলাফলটা সুন্দর হবে। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচণ্ড অপেক্ষা নিয়ে বলতে হচ্ছে। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয়, সময় শেষ হলে নিজের স্থান পরিবর্তন করতে হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। বাবা থাকা মানে পুরো পৃথিবী পাশে থাকা। জীবনে এমন একজন মানুষ থাকা একান্ত দরকার, যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে শুধুমাত্র সেই মানুষটা তোমার পাশে থাকবে। মুখের ওপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। আর যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন জীবনে অনেক খুশি থাকবেন। সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। পরিবর্তন প্রতিশোধের থেকেও অনেক মূল্যবান। মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ। মধ্যবিত্ত আমি, এটাই আমার মূল কারণ। একটা কঠিন সত্য কি জানো তো, মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। নিজেকে নিজেই ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষের মন বদলে যায়। আজ পর্যন্ত যতবার আমি যতজনকে নিজের ভেবে ভালোবেসেছি, সম্মান করেছি, তারা যতটুকু ডিজার্ভ করে
তার চেয়েও বেশি কিছু দিয়েছি, শেষ পর্যন্ত তাদের কাছেই আমি কষ্ট পেয়েছি। মিথ্যে সম্পর্কে হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকাটা অনেক ভালো, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারো শাস্তি হয়নি। কাউকে উড়তে দেখো, তার ডানা কাটার চিন্তা করো না। নিজে ওড়ো এবং অপরকে উড়তে সাহায্য করো, দেখবে জীবনে অনেক ভালো থাকবে। এই ছোট্ট জীবনে একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু জীবনের পরিস্থিতি আমাকে অশান্তি দিয়েছে। জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভাঙবে না। দীর্ঘদিনের বিশ্বাস মুহূর্তেই ভেঙে যায়, দীর্ঘদিনের সম্পর্ক মুহূর্তে শেষ হয়ে যায়। দীর্ঘদিনের চেনা মানুষও হঠাৎ করে অচেনা হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। চুপ করে থাকার অভ্যাস আছে, কিন্তু কখনো কাউকে বিরক্ত করার অভ্যাস নেই। জীবনে এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই, কিন্তু ভালো রাখার মানুষের বড্ড অভাব। একটা কথা কি জানো তো, একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনোই শান্তি থাকে না। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে হলো তাদের ওই স্বার্থটা। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।